তো দেখো চলে এসেছি মাঠের মাঝখানে। তো এরকমই দুই সাইডে মাঠ আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। দেখো জায়গাটা কি সুন্দর লাগছে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তাই বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমি বললাম পুপুসোনাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। তো দেখো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। এইরকম আমাদের বাড়ি থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে আসলেই, মানে বাড়ির থেকে একটুখানি এগিয়ে আসলে এরকম একটা সুন্দর মাঠ পড়ে, সেই মাঠেই আমরা আজকে ঘুরতে এসেছি। তো চলো তোমাদের দেখাই জায়গাটা কি সুন্দর। তো চলো যাব আমরা। এই যে এখানে যে পুকুরটা দেখা যাচ্ছে, ওই পুকুর পাড়ে গিয়ে একটুখানি বসবো আমরা, তারপর আবার বাড়ি চলে যাব। সন্ধে হয়ে এসছে প্রায়, একটুখানি বসবো তারপর চলে যাব। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি পুপুসোনাকে বলছিলাম তুমি একটু আস্তে আস্তে আসো, তো আমি তোমার একটা ভিডিও করি। তো এরকম ও প্রথমে একটু আস্তে আস্তে এসে এরকম জোরে দৌড় মেরেছে। তো দেখো কীরকম করছে। পুকুর পাড়ে, ওই পুকুর পাড়টা যাবো আমরা, এখান দিয়ে যেতে হবে। চলো। হ্যাঁ চলো আস্তে আস্তে, চলো আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে, পড়ে যাবা তো না হলে, তাই না? হাতটা ছেড়ে দাও আমার। হ্যাঁ চলো। আস্তে আস্তে বলেছি। হ্যাঁ তো দেখো পুপুসোনা আর হাঁটতে পারছিল না এই জায়গাটা দিয়ে, তাই আমি ওকে কোলে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে একটা বড় পুকুর আছে, খুব সুন্দর পুকুরটা দেখতে, আর পুকুরের জলটাও কিন্তু বেশ ভালো, আর এখানে মাছ চাষ হয়। তো দেখো উঠে পড়েছি আমরা, আর আমার পুপুসোনা তো এই জল দেখে অনেক খুশি, এরকম খোলামেলা জায়গা দেখে খুব খুশি হয়েছে ও। দেখো দেখো কি সুন্দর জায়গাটা, এরকম দুই সাইডে মাঠ, আর মাঠের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আসলে এগুলো মাঠ না, এখন যে তোমরা দেখতে পাচ্ছ যে ধানের জমিগুলো, এই জমিগুলো কিন্তু খুবই নিচু, মানে খুব নিচু এলাকা। এখান দিয়ে কিন্তু বর্ষাকালে পুরো জল জমে যায়, রাস্তার এই পাশে ওই পাশে দুই পাশেই কিন্তু জল জমে থাকে। তো বলে না এক ফসলের জমি, তো সেই রকমই জমি হচ্ছে এইগুলো, মানে সারা বছরে মাত্র একবারই ধানটা লাগানো হয় এই সময়টাতে। এরপরেই তো ধানটা কাটা হয়ে গেলেই শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টির দিন, তখন হয়ে যাবে জল এই মাঠগুলোতে। তো এই জমিগুলোতে একটাই চাষ করা হয়, শুধুমাত্র ধান। তো এই পুকুরগুলোও কিন্তু ভেসে যায়, মানে এতটা পরিমাণে জল হয়ে যায় এই পুকুরও পুরো ভেসে যায়, আর এই পুকুরের মাছও সারা বিলে ছড়িয়ে যায়। তখন কিন্তু বেশ ভালোই মজা হয়, মানে সারা বিলে যখন মাছগুলো ছড়িয়ে যায় তখন সবাই মাছ ধরে খেতে পারে, মানে পুকুরের মাছ ধরে খেতে পারে। আর যারা পুকুরটা চাষ করে তাদের একটু লোকসান হয়ে যায়। তো এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, তাই না? এগুলো তো হবেই, এগুলো তো আর কেউ আটকাতে পারবে না। তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাব। আসলে বিকেলবেলাতে ভালোই লাগছিল না বাড়িতে, তাই একটুখানি চলে আসলাম হাঁটতে। হাঁটাও হয়ে গেল, ঘোরাও হয়ে গেল, অনেক দিন আসা হয় না এই রাস্তাটায়, তাই একটু আসলাম। তো জায়গাটা তো খুবই সুন্দর, তাই না বলো? এখানে এসে বসলে একটু প্রাকৃতিক দৃশ্যটা সুন্দরভাবে দেখা যায়। এরকম করে না, এরকম করতে নেই। ছেড়ে দাও ছেড়ে দাও। তো পুকুরের ওই পাড়টায় যে একজনাকে দেখতে পাচ্ছ, একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার কাকিমা। তো ওই কাকিমাটা আসলে কাকিমার সাথে বাড়িতে যাব। কাকিমাটা ওখানে ঘাস কাটছে, ওখানে ছাগলের জন্য ঘাস কাটছে। তো উনি আসলে আমরা একসাথে বাড়ি চলে যাব, এই জন্য বসে আছি এখানে, দেখি কাকিমা কখন আসে। তো সন্ধ্যের আগে চলে যাব এখান থেকে। এখানে শুধু জল, আর এই জলে অনেক রকমের মাছ আছে। তো দেখো প্রায় সূর্য ডুবে গেছে, হালকা হালকা কুয়াশাও পড়ে যাচ্ছে। এখনই আমরা চলে যাব বাড়িতে, কাকির আসতে দেরি হবে, তাই বললো চলে যেতে। তো চলো আমরা রাস্তায় উঠে যাই, তাই না মাম্মা? চলো। তো দেখো আমরা চলে যাচ্ছি বাড়িতে, তো চলো যাওয়া যাক।
চলে আসো, চলে আসো, চলে আসো। তো ওকে আমি বললাম আমার হাত ধরে চলো মাম্মা, তো ও আমার হাত না ধরে দেখো দৌড়াচ্ছে কীরমভাবে একা একা রাস্তা দিয়ে। রাস্তায় বেরোলে ওর মন মতোই চলে, কারোর কথাই শোনে না। তো দেখো, তখন তো দেখালাম, বাড়ি চলে এসেছি, অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধে দিলাম এসে। সন্ধে দিয়ে ম্যাগি করেছিলাম পুপু সোনার জন্য, ওকে ম্যাগি করে দিলাম, ও ম্যাগি খেলো। দুপুরবেলা ভাত খাইনি, তার জন্য ম্যাগি করে দিয়েছিলাম, এখন একটু খেলো ম্যাগিটা। আর আমরা একটু চা করে খেলাম, আমি বাবা মা সবাই একসাথে বসেই চা খেলাম, চাটা আমি করেছিলাম। দিয়ে খেয়েটে এখন আসলাম, ওকে একটু পড়তে বসাবো। তো চলো ওকে পড়তে বসাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো পুপু সোনাকে বললাম পড়তে বসাবো, তো পড়ার কথা শুনে বলছে আমি এখন পড়বো না, একটু পরে পড়বো, এখন আমি ললিপপ খাচ্ছি। তো দেখো কীরকম করে ললিপপ খা। কি খাচ্ছ, এটা কি? ললিপপ। কে দিয়েছে তোমাকে ললিপপ? দিদুন। দিদুন এনে দিয়েছে? শুধু ললিপপ এনে দিয়েছে, আর কিছু দেয়নি? তাই? ভালো ভালো খেতে ভালো। একটা ও খাচ্ছে আর একটা আমাকে দিয়েছে, দেখো বলছে এটা তোমার আর এটা আমার। তো দেখো তারপর কিন্তু আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ঘরে, ঘুমোবো এখন। তো চুল টুল বেঁধে নিয়েছি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চুলটা একটা বেনুনি করে নিয়েছি হালকা করে, আর পুপু সোনারও হাত মুখ ধুইয়ে সব কিছু করে ওকেও বিছানায় তুলে দিয়েছি। আর আমাদের ঘরে লাইটের ব্যবস্থা সেরকম নেই, যেহেতু ঘরের এখনও অনেকই কাজ বাকি আছে, তো লাইট সেরকম নেই। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।